প্রাথমিক দুর্নীতি মামলায় মঙ্গলবার কলকাতা হাইকোর্টের কাছে রিপোর্ট পেশ করল সিবিআই। রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। টেট পরীক্ষা দেওয়ার পর প্রার্থীদের অনেকে কুন্তল ঘোষ ও তাপস মণ্ডলের সঙ্গে যোগাযোগ করতেন। টাকা দিলেই তাদের নাম পাশ করা চাকরি প্রার্থীদের তালিকায় উঠে যেত। তারা ইন্টারভিউতেও ডাক পেতেন। মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার কাছে রিপোর্টটি জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই রিপোর্টে সিবিআই জানিয়েছে, টাকা তোলার জন্য একটি ভুয়ো ওয়েবসাইট তৈরি করা হয়েছিল। সেই পর্ষদের আসল ওয়েবসাইটের মতো দেখতে সেই ওয়েবসাইটটি। সেখানেই নাম দেখতে পেতেন প্রার্থীরা। এইভাবেই কুন্তল এবং তাপস চালাতে দুর্নীতির চক্র। সিবিআই জেনেছে, তাপস মণ্ডলের কয়েকজন সাব এজেন্ট ছিলেন। তারাই মূলত টিচার্স ট্রেনিং কলেজের মালিকদের কাছ থেকে তুলতেন। প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার নামে কুন্তল ও তাপসের পকেটে কোটি কোটি টাকা গিয়েছিল বলে রিপোর্টে দাবি করেছে সিবিআই। সিবিআই এর রিপোর্টে বলা হয়েছে, তাদের তৈরি ভুয়ো ওয়েবসাইটটি হল টেটরিজলটস.com। অবিকল আসল ওয়েবসাইটের মতোই দেখতে ছিল সাইটটি। টাকা দিলে সেখানে টেটে অকৃতকার্য প্রার্থীরাও পাশ করে যেতেন। ভুয়ো ইমেইল আইডি থেকে মেইল পাঠিয়ে তাদের ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠানো হতো বলে তদন্তকারী সংস্থার দাবি। তাপস ও কুন্তল জুটিতে লুট করেতেন। 2016 থেকে 2022 সাল পর্যন্ত তাপস মণ্ডল তার 8 জন এজেন্টের মাধ্যমে 141 জনের কাছ থেকে 4,12,85,000 টাকা তোলেন। অভিযুক্ত কুন্তল ঘোষকে তাপস 5,23 লক্ষ টাকা দেন বলে রিপোর্টে জানানো হয়েছে। সিবিআইয়ের দাবি, একই কায়দায় এবং একই সময় কুন্তল ঘোষও তার 3 জন এজেন্টের মাধ্যমে 71 জন চাকরি প্রার্থীর কাছ থেকে 3,23 লক্ষ টাকা তুলেছিলেন।